নমস্কার। জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি রাশি মকর। মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন কালপুরুষের রাশি চক্রের 10তম রাশি। আর এই মকর রাশির জাতক জাতিকাদের অনেকগুলো বিষয় আমরা আজকে কভার করব। মানে জাস্ট এটা আলোচনা করব কি হবে আর কি হবে না, নো। আমরা এটাও আলোচনা করব যে কোন কোন পথে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের বেটার ফলাফল অবশ্যই আসবে। তো চলুন আলোচনা করা যাক ডিটেলসে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, তাদের ভালো মন্দ নানান বিষয় নিয়ে চলুন আমরা অতিরিক্ত ডিটেলসে আলোচনা করি। নভেম্বর শুধু পরিবর্তনের মাস নয়, এটা সবার আগে মনে রাখতে হবে। নভেম্বর মাস ফলাফলেরও মাস। আমরা এর আগে দেখেছি নানাবিধ পরিবর্তন হয়েছে, বৃহস্পতির অবস্থান চেঞ্জ ইভেন অক্টোবরেও হয়েছে। তবে নভেম্বরেও কিছু পরিবর্তন নিশ্চিতভাবেই আছে। মকরের ক্ষেত্রে তাদের দশমপতি, তাদের কর্মঘরের অধিপতির রাশি পরিবর্তন আছে। তাছাড়াও আমরা দেখতে পারবো বিভিন্ন রকম গ্রহের অন্তত পক্ষে সাময়িক হলেও কিছু অবস্থান পরিবর্তনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে। দেখুন, মকর রাশির যদি আমি সবার প্রথমে হেলথের কথা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করি, তাহলে খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, মকরের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল। নভেম্বরের এন্ড থেকে আপনি দেখতে পারবেন যে আপনার স্বাস্থ্যের নেগেটিভ ভাইবস গুলো যেন একের পর এক কমছে। এর আগে আমরা কি দেখেছি, ছোটখাটো বিষয় নিয়ে যেন একের পর এক নতুন নতুন প্রবলেম আপনার আসে। ছোটখাটো বিষয় নিয়ে আপনি যেন অনেক বেশি টেনসড হয়ে যান। ছোটখাটো বিষয় নিয়ে আপনি যেন প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে চলে আসেন। এই যে একের পর এক ডিস্টারবেন্স, একের পর এক সমস্যা আপনাকে জর্জরিত করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক সমস্যা, একের পর এক জটিলতাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যদি প্রকৃতভাবে চেষ্টা করি, আমরা যদি প্রকৃতভাবে চেষ্টার মধ্যে থাকি, আমরা কিন্তু এই প্রবলেমগুলিকে কম হোক বেশি হোক একটা সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবো। মকরের সেই সম্ভাবনাটা প্রবল। এবং সবার প্রথম প্রেডিকশন আমি হেলথে দেব না মকরে, কিছুটা দিলাম, বাড়ি বা গৃহকেন্দ্রিক বিষয় দেব। বহু মকর ঘর ছাড়া, আবাসনহীন, নিজের একটা বাড়ি বানানোর স্বপ্ন ছিল কিন্তু এখনো পর্যন্ত বানাতে পারেননি। তাহলে যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা তারা নিজের একটি গৃহ নির্মাণ করতে পারেননি, নিজের একটি আবাসনের স্থাপনা করতে পারেননি, বা নিজে একটি সুস্থ স্বাভাবিক ঘর স্থাপন করে জীবনচক্রে পথ চলবেন, এই যে পরিকল্পনাটা আছে সেই পরিকল্পনাকে হয়তো বাস্তবায়িত করতে পারেননি। যে সমস্ত মকর এরকম পরিকল্পনা করতে পারেননি এখনো পর্যন্ত, পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেননি এখনো পর্যন্ত, তাদের প্রোগ্রেস বা তাদের ডেভেলপমেন্ট আমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবো। তাদের অগ্রগতি আমরা এক্সপেক্ট করতে পারি, তাদের ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এবং আমি মনে করি আপনার গৃহকেন্দ্রিক বিষয়ে স্বস্তি শান্তি মিলবে, ইভেন ইন ইউর হোম, আপনার বাড়িতে, আপনার ঘরে। সেখানে যদি কোনো গৃহের সমস্যা থেকে থাকে, বহু মকরের ক্ষেত্রে দেখবেন তাদের গৃহের মানুষদের সাথে সম্পর্কের ডিস্টারবেন্স আছে। বহু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের কোথাও যেন গিয়ে তারা নিজের মানুষরা, নিজের ভাই বোন, সিবলিংস অ্যান্ড মেনি আদার, তাদের থেকে যেন একটা অশান্তির ভাইবস আসছে। আর এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা গৃহকেন্দ্রিক বিষয়ে স্বস্তিতে নেই, শান্তিতে নেই, ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, জটিলতার মধ্যে আছেন, কিছুটা হলেও শান্তি পাবেন। নিজের স্থাবর স্থাপনা করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। অনেকের প্ল্যানিং বাস্তবায়িত হতে পারে, যেন এবার একটা বাড়ি বানাবো, এবার একটা ফ্ল্যাট কিনবো। তবে মকরের খুব ভালো সময় বিশেষ করে আমরা দেখতে পারবো তার কর্মজীবনের ক্ষেত্রে। দেখুন, সবাই চাকরি করে না, সবাই লাখ টাকার ব্যবসাও করে না। অনেকে আছেন যারা সিম্পলি ছোটখাটো একটা সেলফ প্রফেশনের মধ্যেই নিজেকে এখনো সীমাবদ্ধ রেখেছেন, তার মধ্যেও বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন। তো যারা সেলফ প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনাল বিভিন্ন ক্ষেত্রে
যাদের আপস অ্যান্ড ডাউন বারবার বারবার তৈরি হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার অগ্রগতি আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পারব। যারা মিউজিকের সাথে যুক্ত, যারা ড্যান্সিং এর সাথে যুক্ত, যারা বিভিন্ন সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর সাথে কানেক্টেড রয়েছেন, যারা বিভিন্ন রকম কনসালটেশন প্রোভাইড করছেন, তাদের কিন্তু এই নভেম্বর অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মজীবন এমনিতেও বেটার যাবে, বিকজ এর আগে আমরা দেখলাম আপনার দশমপতি তিনি ছিলেন নিচস্থ, আর যে কারণে আপনি দেখছিলেন খেয়াল করে যেন কাজগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, যে যোগাযোগগুলো আসছে সেগুলো যেন ভেঙে ভেঙে যাচ্ছে, যে যোগাযোগগুলো আসছে সেগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েটলি আসছে না, হচ্ছে না, সেখানে একটা বাধা পাচ্ছেন, সেখানে একটা দ্বিধা পাচ্ছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের যোগাযোগহীনতা চলছে, কোনো না কোনো কারণে আপনি সঠিকভাবে যোগাযোগটা রাখতে পারছেন না, কোনো না কোনো কারণে বারবার আপনার যোগাযোগ ভেঙে যাচ্ছে, আমি বিশ্বাস করি আপনাদের যোগাযোগ বর্ধিত হয়, বিভিন্ন রকম ভাবে যোগাযোগ বর্ধিত হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশন, রিকমিউনিকেশনের জায়গা প্রবল, তবে কিছু ভালো সোর্স পেতে পারেন। কোনো পরিচয় বা পরিচিতির মাধ্যমে আপনার কিছুটা উন্নতি হতে পারে, দীর্ঘদিনের স্বপ্ন হঠাৎ করে সাডেনলি কিছু পূরণ হতে পারে, বা কর্মজীবনে প্রবেশ করার জন্য আপনি হয়তো একটা বিস্তর প্রচেষ্টা করেছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখছেন আপনি কর্মজীবনে প্রবেশ করতে গেলে যেন একটা অবস্টাকল আপনার বারবার আসছে। এই যে অবস্টাকল, এই যে ডিস্টারবেন্স থেকে আপনার রিল্যাক্সেশন অনেকটা তৈরি হয়ে যাবে। এই যে ডিস্টারবেন্স থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। এই ডিস্টারবেন্স থেকে আপনি অনেকটা পজিটিভ ভাইবসে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। এবং আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইভেন চাকরি কেন্দ্রিক বিষয়েও পজিটিভ ভাইব যথেষ্ট পরিমাণে আছে। বহু মকর রাশির জাতক জাতিকারাই আছেন যাদের চাকরির জায়গাটা অতটা ভালো নয়। বহু মকর রাশির জাতক জাতিকারাই আছেন যাদের চাকরি কেন্দ্রিক বিষয়ে নানাবিধ প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে বা নানাবিধ প্রবলেমের মধ্যে থাকতে হচ্ছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো, যারা চাকরি করেন, চাকরির লোকেশন পরিবর্তন করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, হয়তো একাধিকবার আপনি চেষ্টা করেছেন আপনার লোকেশন পরিবর্তন করার জন্য, একাধিকবার আপনি চেষ্টা করেছেন ট্রান্সফার করার জন্য, বাট আপনার লোকেশন ট্রান্সফার কোনোটাই হয় না। বারবার শুধু প্রতিশ্রুতি পান, যেটাকে আমরা বলবো যে না, সেই প্রতিশ্রুতি পূরণ হয় না, হচ্ছে না। তাহলে এই যে বারবার প্রতিশ্রুতি পাচ্ছেন কিন্তু প্রতিশ্রুতি পূরণ করতে পারছেন না, এই জায়গাতে আপনার এনহান্সমেন্ট 100% হবে। প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি পূরণ হবে এতটুকু শিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে দিচ্ছি। এবং আমি এটাও বলে দিই যে আপনাদের যারা চাকরি করেন, চাকরির প্রমোশন হোক বা কিছু একটা আটকে থাকা বিষয় ফুলফিলমেন্ট হতে পারে ডেফিনেটলি নভেম্বরে, এবং এটার সম্ভাবনা অনেক 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 বেশি। এমনিতেও অনেকে দিওয়ালির পর একটা এক্সপেকটেশন রেখে দেন নিজের মধ্যে যে না এবার একটু বেটার হবে, সামথিং বেটার উইল হ্যাপেন। এই জায়গাটা এবার ফুলফিল হবে মকরের। মকর রাশি দেখুন, আমি খুব ভালোভাবে যখন রিলেশনশিপের জায়গাটা দেখলাম, আমি দুটো বিষয় রিয়েলাইজ করলাম যে রিলেশনশিপের ক্ষেত্রে পুরোপুরি ভুল বোঝাবুঝি না থাকলেও একটা অবস্ট্যাকল চলছে, এবং তার থেকেও বড় কথা যেন একটা খাপ ছাড়া ভাব। আগে যেভাবে আপনার সম্পর্কের গতি প্রকৃতি চলছিল, আপনি সম্পর্ক অনেকদিন ধরে রয়েছেন, আপনার সম্পর্কের গতি প্রকৃতি অনেকদিন ধরেই চলছিল, কিন্তু আজকে গিয়ে আপনি হঠাৎ রিয়েলাইজ করছেন বা করলেন যে না, রিলেশনশিপটা তো ঠিকঠাক ভাবে যাচ্ছে না, এভাবে তো যাওয়ার কথা ছিল না। এমন একটা ভাইবস এর মধ্যে দিয়ে আপনার রিলেশনশিপটা চলছে, আপনি নিজেই পাজেলড, রাইট? এই জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট করতে আপনাকে সহযোগিতা করবে। রিলেশনশিপের ম্যাটারে আপনার একটা পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি যে আপনাদের সম্পর্ক এখন ভাঙবে না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দাদা, সম্পর্কটা কি তাহলে এবার আর রক্ষা করা গেল না, এবার কি ভেঙেই যাবে?
এতটা নেগেটিভ হওয়ার কথা কিন্তু নয়। অন্তত 1 নভেম্বরের পরে আপনার এই ভাইবসটা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। হ্যাঁ, পঞ্চমপতি দুর্বল ছিলেন, পঞ্চমপতি নিচস্থ ছিলেন, তার একটা নেগেটিভ ভাইবস আপনার কনস্ট্যান্টলি আসছিল। বাট এবার পঞ্চমপতি তিনি শক্তিশালী হবেন এবং নেগেটিভ ভাইবসটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। নেগেটিভ ভাইবস থেকে আপনি অনেকটাই কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। তবে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স নয়। কনফিডেন্স ডেফিনেটলি ভালো জিনিস, ওভার কনফিডেন্স হার্ট করতে পারে, এটাকে বুঝে কিন্তু চলতে হবে। কনফিডেন্স রাখুন, ওভার কনফিডেন্স রাখার দরকার নেই। আমি মনে করি অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন মকরে। দেখুন, আপনি এটা ভালো করেছেন না খারাপ করেছেন সেটা অবশ্যই আমার থেকে আপনি বেটার জানেন। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি, কেউ ইচ্ছা করে এক্সট্রা রিলেশনশিপে যায় না, হয়ে যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কারণ কজ থাকে, দ্যাটস ট্রু। আমি মনে করি যাদের এরকম এক্সট্রা রিলেশনশিপ, এক্সট্রা বিষয়বস্তুগুলো চলছে, যেটা নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে আছেন, যেটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে। তাদের অনেক বেশি গ্রোথ কিন্তু তৈরি হয়ে যাবে, তাদের অনেক বেশি ডেভেলপমেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে, তাদের অনেক বেশি পর্যায়ক্রমিক উন্নতির জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। তবে ম্যারেজ লাইফটা ডিস্টার্বড। বহু জাতক জাতিকাদের যাদের রাশি হচ্ছে মকর, তাদের কিন্তু ম্যারেজ লাইফটা বেশ ডিস্টার্বড, পারছেন না ম্যানেজ করতে। তো আমি আপনাকে এতটুকু কথাই বলবো, যাদের ম্যারেজ লাইফ ডিস্টার্বড, ম্যানেজ করা যাচ্ছে না, হয়তো একসাথে থাকেনও না, আলাদা থাকেন, দূরে থাকেন, এবং একটা নেগেটিভ ভাইবসে আছেন, চিন্তা করছেন যে ম্যারেজ লাইফটাকে একটু সঠিক জায়গায় আনবো, কিন্তু হয় না যে চেষ্টা সবসময় করলেও তো হ্যাঁ, চেষ্টা করলে যারা চেষ্টা করেন তাদের কখনো হার হয় না, এটা ঠিক। কিন্তু সবসময় চেষ্টা করলেও কি সাকসেস হয়? হয় না। আর আপনি এখন যে চেষ্টার মধ্যে আছেন সেই চেষ্টাটা পুরোপুরি করতে পারছেন না। আমি আপনাকে বলছি, আপনার চেষ্টার ডেভেলপমেন্ট হবে, অনেকটাই অগ্রগতির জায়গা দেখতে পারবেন, এবং নিশ্চিতভাবেই রিলেশনশিপ এবং ম্যারেজ লাইফ দুটোই পজিটিভ হবে। তবে আইনি জটিলতা থেকে মকরকে থাকতে হবে সাবধানে। মকর রাশি জাতক জাতিকাদের একটা ছোট্ট কথা আমি বলে দিই, যারা আইনি জটিলতার মধ্যে আছেন, আইন রিলেটেড বিষয় নিয়ে যারা অধ্যাপনা করছেন, অধ্যয়ন করছেন, এনিথিং, এবং কোনো না কোনোভাবে আইনি বিষয়ে জটিলতার মধ্যে পড়েছেন, তাদেরও প্রোগ্রেসিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সময় লাগবে, বাট ডেফিনেটলি একটা গ্রোথ আপনি পাবেন, ডেফিনেটলি একটা অগ্রগতি জায়গা পাবেন। নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন, নিজের পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে পথ চলার চেষ্টা করুন। সব সময় যে নেগেটিভ হয় এটা নয়, কিছু কিছু সময় আমরা পজিটিভিটিও কিন্তু খুঁজে বার করতে পারি, আর আপনার ক্ষেত্রেও সেই পজিটিভিটি আমরা কিন্তু দেখতে পারবো, এটা আপনার ক্ষেত্রে হবে। মকরের এই সময় এডুকেশনটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনে একটু ফাঁকিবাজি হচ্ছে, সেটাকে একটু ম্যানেজ করুন। এডুকেশনে যতটা সম্ভব দায়িত্ব নিয়ে এডুকেশনটাকে কন্টিনিউ করা যায় তার একটা চেষ্টা করুন। আমার মনে হয় সেটা আপনার জন্য যথেষ্ট গ্রহণযোগ্য হতে পারে, আপনার জন্য যথেষ্ট ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে। ভালো থাকতে হবে আপনাকে, প্রচুর ভালো থাকতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।